ধ্রুব রাঠি, মহাত্মঙ্গল এবং নীতিশ রাজপুত এরা হচ্ছে ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর এবং এরা হচ্ছে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইন্ডিয়ান। এদের ভিডিওতে মিলিয়নস ভিউজ হয় এবং তারা অ্যাডস রেভিনিউর মাধ্যমে ইনকাম জেনারেট করে থাকে। সো এখন প্রশ্ন হচ্ছে কি যে আপনি যদি এদের মতন করে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তো তাহলে প্রথমে আপনি যে ভিডিওটা মেক করবেন বা ক্রিয়েট করবেন, এই ভিডিওর যে টপিক সেটা খুঁজে বের করতে হবে। ধরেন বা আমি ধরে নিলাম যে আপনি টপিকটা পেয়ে গিয়েছেন। ওকে, এখন আপনি টপিক পেয়ে গিয়েছেন, আপনি আপনার ক্যামেরা পেয়ে গিয়েছেন, আপনার মাইক্রোফোন পেয়ে গিয়েছেন, আপনি আপনার স্টুডিও পেয়ে গিয়েছেন এবং ভিডিও এডিট করার জন্য আপনার সফটওয়্যার পেয়ে গিয়েছেন এবং আপনি পিসিটাও পেয়ে গিয়েছেন। ওকে, সব কিছু আপনি পেয়ে গিয়েছেন, কিন্তু এখন আপনি রিসার্চ শুরু করবেন কোথা থেকে সেটা খুঁজে বের করতে পারতেছেন। সো তার জন্য একটা পয়েন্ট কভার করতে হবে আপনাকে। আপনি যদি ওই যে টপিকটা আছে, ওই টপিকের যে ইনফরমেশন, এগুলো কিন্তু আপনি গুগলে সার্চ করলে এর যে ইনফরমেশনগুলো এটা আপনি কালেক্ট করতে পারবেন। এবং এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি কিভাবে একটা স্ক্রিপ্ট লিখবেন, রাইট? এইসব প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে আমি দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য যেসব বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে আছে আমি কথা বলবো হচ্ছে কিভাবে আপনি কিপলিং মেথড ব্যবহার করে আপনার টপিকস রিলেটেড, মানে ভিডিওর যে টপিকস, এই রিলেটেড ইম্পর্ট্যান্ট পয়েন্ট খুঁজে বের করবেন এবং আপনি ওই ইম্পর্ট্যান্ট পয়েন্ট দিয়ে এই যে সকল প্রশ্নের যে অ্যান্সার এটা কীভাবে খুঁজে বের করবেন এবং আপনি কিছু ফ্রি টুলসের মাধ্যমে রিসার্চ শুরু করবেন কিভাবে, এবং আপনি এটা বুঝতে পারছেন যে কিভাবে আপনার ফেভারিট ক্রিয়েটররা ভিডিওর স্ক্রিপ্টটা লিখে থাকে। এই সকল বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন শুরু করি। সো আপনার মনে একটা অ্যামেজিং আইডিয়া এসেছে, মানে ভিডিও ক্রিয়েট করার জন্য একটা অ্যামেজিং আইডিয়া এসেছে এবং আপনি ডিসাইড করেছেন এই টপিকের উপর ভিত্তি করে ভিডিও বানাবেন, রাইট? এখন এই সিচুয়েশনে আপনার মধ্যে দুইটি বিষয় কাজ করবে। নাম্বার ওয়ানটা হচ্ছে কি, আপনি যে টপিক খুঁজে পেয়েছেন ওই টপিকের উপর অনেকগুলো পয়েন্ট আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে, যার ফলে আপনি কনফিউজড হয়ে যাবেন কিভাবে এইগুলো দিয়ে আপনি ভিডিও বানাবেন। এরকম কিছু একটা আপনার ভিতরে ঘুরপাক খাবেন। আর নাম্বার 2 সেটা হচ্ছে কি যে আপনার মাথার মধ্যে কোনো আইডিয়া নেই, কিন্তু আপনি ভাবছেন কোথা থেকে শুরু করব, মানে দুই ধরনের। তো যাই হোক, এই সিচুয়েশনে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে কিপলিং মেথড। এটা খুবই সিম্পল এবং ইফেক্টিভ টেকনিক, যেটা ব্যবহার করে আপনি যে কোনো টপিকের ইনফরমেশন গ্যাদার অর্থাৎ কালেক্ট করতে পারবেন। এই টেকনিককে বলা হচ্ছে 5W1H মেথড বলে থাকে, কারণ এই টেকনিকে ব্যবহার করা হয়েছে 5W, অর্থাৎ হোয়াট, হোয়ার, ওয়াই, ওয়েন, হু। এটা হচ্ছে 5W এর যে মিনিং সেইটা, আর 1H অর্থাৎ হাউ। উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কিভাবে এই টেকনিকটা ব্যবহার করা হয়। ধরেন আমি উদাহরণ দিয়ে বলতেছি যে ধরেন আমি একটা ভিডিও বানিয়েছি যেটার টপিক হলো হিডেন অফ ডার্ক ওয়েভ। ওকে, মানে যেটার টপিকটা, মানে টাইটেলটা হচ্ছে কি হিডেন অফ ডার্ক ওয়েভ, এবং এইটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু ভিডিওটা মেক করেছি। ওকে, সো আমি কিভাবে কিপলিং মেথড ব্যবহার করব এই ভিডিওর রিলেভেন্ট পয়েন্ট খুঁজে পাবো, ঠিক আছে? মানে আমি একটা ভিডিও বানিয়েছি যেটা টপিক হচ্ছে কি যে হিডেন অফ ডার্ক ওয়েভ, এবং আমি কি করেছি যে এইটার রিলেভেন্ট টপিক খুঁজে বের করতে চাচ্ছি, আর হচ্ছে কি এটা কিভাবে কিপলিং মেথডটা ব্যবহার করব। তো প্রথমে বেসিক্যালি যে কোশ্চেনটা আসবে তা হলো কি ওয়ার্ড দিয়ে, মানে কি, রাইট? অর্থাৎ কি।
যে হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য ডার্ক ওয়েভ, আসলে ডার্ক ওয়েভ এক্স্যাক্টলি আসলে কি। তো এটার মাধ্যমে বলা যায় যে ডার্ক ওয়েভ কি বা কোন টাইপের, রাইট। আবার সেকেন্ড যেটা আসবে তা হলো ওয়েন, মানে ডার্ক ওয়েভটা কখন শুরু হয়েছে, এরকম একটা বিষয় আসবে যে ডার্ক ওয়েভটা কখন শুরু হয়েছে, যেমন ওয়েন ডি ডার্ক ওয়েভ ইমার্স। ওকে, ওয়েন ডি ডার্ক ওয়েভ ইমার্স, অর্থাৎ ডার্ক ওয়েভটা কখন এসেছে, কিভাবে এসেছে, এই বিষয়টা আর কি আসবে। তো এটার পরে আসতেছে হচ্ছে যে ওয়্যার, অর্থাৎ কোথায়, ওয়্যার ওয়াজ ইট ক্রিয়েটেড, এটা কখন তৈরি করা হয়েছিল। এরপর হু কন্ট্রোল দ্য ডার্ক ওয়েভ, তারপর হচ্ছে হু ওয়াজ দ্য ডার্ক ওয়েভ, এটার মাধ্যমে যারা ডার্ক ওয়েভের সাথে যুক্ত আছে আমরা তাদের রিলেটেড যে কোশ্চেন সেটা খুঁজে পেতে পারি। তারপর আসছে ওয়াই, ওয়াই ডাজ দ্য ডার্ক ওয়েভ এক্সিস্ট, এবং ফাইনালি হচ্ছে হাউ, যেমন হাউ ডাজ ডার্ক ওয়েভ ওয়ার্ক, অর্থাৎ ডার্ক ওয়েভটা কিভাবে কাজ করে। সুতরাং বুঝতে পারছেন যে কিপলিং মেথড এটা খুবই ইউজফুল, কারণ এটা আপনার টপিকের রিলেভেন্ট পয়েন্ট যেটা আছে না, রিলেভেন্ট পয়েন্টটাকে খুঁজে বের করতে এনশিওর করে। আপনি যত বড় বড় ইউটিউবারকে দেখেন না কেন, যত বড় বড় ইউটিউবার, এরা সবাই এই মেথড ব্যবহার করার মাধ্যমে কন্ডাক্ট রিসার্চ করে থাকে, যার ফলে তারা একটা বেস্ট এবং একটা পারফেক্ট একটা কন্টেন্ট পেয়ে যায়, এবং সেই কন্টেন্টটার যে স্ক্রিপ্টটা সেটা তারা এই যে 5W1 এই যে মেথড এটা ব্যবহার করে যে কন্টেন্টটা তারা খুঁজে পেয়েছে সেটার অ্যান্সার এবং সেটার যে মিক্স পয়েন্ট, এইটা নিয়ে তারা হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখে এবং কিছু টুলস ব্যবহার করে যেটার মাধ্যমে তারা কিছু রিসার্চ করতে পারে, এইটা মিক্স করে তারা হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখে একটা ভিডিও মেক করে, যার কারণে তাদের ভিডিওগুলো খুবই প্রফেশনাল মানের হয়। আর আমরা হাজার চেষ্টা করেও ভিডিওকে প্রফেশনাল বানাতে পারি না, শুধু এই একটা কারণে, মানে আমরা আমাদের ভিডিওটা কোথা থেকে শুরু করব, এটার যে স্টার্টিং পয়েন্ট এবং এটার যে এন্ডিং পয়েন্ট, এগুলো আমরা আসলে পাই না। ঠিক আছে, ওকে, যাই হোক, তো আমাদের বিষয় হচ্ছে ওইটা না। তো এখন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি, যে আমি ধ্রুব রাঠি, মানে যে ইউটিউবের কথা বলতেছি, বড় একজন ইউটিউবার, এর একটা ভিডিও দেখেছি। এই ভিডিওতে এর একটা ভিডিও দেখেছি এবং সেই ভিডিওতে সেখানে সে বলছে যে হাউ হাউ মেটাভার্স ওয়ার্ক, মানে তার ভিডিও টাইটেলটা এবং তার টপিকটা হচ্ছে এটা, যে হাউ মেটাভার্স ওয়ার্ক। আবার আবার বলছে কি সিক্রেটস অফ মেটাভার্স। দেখেন, হাউ হাউ মেটাভার্স ওয়ার্ক, এটা দেওয়ার পর সে একটা কোশ্চেন মতো একটা চিহ্ন দিছে, তারপর হচ্ছে আবার সে কি লিখছে যে সিক্রেটস অফ মেটাভার্স, অর্থাৎ মেটাভার্সের সিক্রেটগুলো। এখানে এখানে সে মূলত যে টপিক কভার করেছে, অর্থাৎ এখানে সে যে টপিকটা এখানে মানুষকে বোঝাতে চেয়েছে তা হলো কি হোয়াট ইজ মেটাভার্স। এখানে মেটাভার্সকে ডিফাইন করেছে সে, অর্থাৎ অরিজিনের নাম সম্পর্কে সে বলেছে, মানে মেটাভার্সের যে অরিজিন নাম, এই নাম সম্পর্কে সে বলেছে। তারপর বলেছে হু আর দ্য কি ফিগার্স ইনভলভ, এখানে সে কোম্পানির এন্টারপ্রেনিয়র অর্থাৎ এর সম্পর্কে বলেছে, যারা এর সাথে যুক্ত, মানে কোম্পানির ওনার, সিইও, যাই বলেন না কেন, ফাউন্ডার, এদের কথা উল্লেখ করেছে। সো তারপর সে বলেছে ওয়েন ক্যান উই গেট মেটাভার্স, মানে আমরা কখন মেটাভার্সকে পেয়েছিলাম, এরকম একটা বিষয় বুঝিয়েছে। তারপর সে তার ওই ভিডিওটা আপনি দেখে আসবেন, ওই ভিডিওটি তারপরে সে বুঝিয়েছে যে where did the idea of metaverse gather, ওকে। তারপর সে বুঝিয়েছে why is the gaining popularity, তারপর সে বুঝিয়েছে how does it work। সো এটার মাধ্যমে যে টেকনোলজি সেটা ব্যবহারের কথা সে বলেছে, অর্থাৎ মেটাভার্সে যে ভিআর, তারপর হচ্ছে আপনার এআর, এর সাথে যেসব টপিক, মানে এর সাথে যে বিষয়টা আসলে রিলেটেড সেটা বুঝিয়েছেন। সো ফাইনালি হাউ উইল ইট এফেক্ট আস, মানে এটা আমাদের উপরে কিভাবে ইফেক্ট করবে বা এফেক্ট, এখানে সে বলছে এফেক্ট, ওকে, এটা এফেক্টের বিষয়টা সে এখানে আমাদের বুঝিয়েছে। এখানে মেটাভার্সের যে মানে লাস্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে কি হাউ উইল ইট এফেক্ট আস। এখানে সে মেটাভার্সের নেগেটিভ এবং পজিটিভ ইফেক্ট নিয়ে আলোচনা করেছে, অর্থাৎ এটা আমাদের উপর কি নেগেটিভ যে প্রতিক্রিয়া যেটা করবে সেটা নিয়ে আলোচনা করেছে, এবং এটা যে পজিটিভ দিকগুলো সেটা নিয়ে আমাদের, মানে সেখানে সে আলোচনা করেছে এটা আমাদের উপকার এবং ক্ষতি, মানে এই দুইটা বিষয় নিয়ে সে আলোচনা করেছে। তো আপনি যদি দেখেন এখানে কিন্তু সে
5W এবং 1H মেথডটা কভার করেছে। এই ভিডিওটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন। আমি আপনাকে বারবার বলতেছি যে আপনাকে বড়, বড় ইউটিউবাররা কখনোই সিক্রেট বিষয়টা বলবে না। তাদের এই সিক্রেট বিষয়টা বুঝতে হলে আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। আর এই রিসার্চ করার জন্য আপনাকে পারফেক্ট ওয়ে খুঁজে বের করতে হবে। কারণ পারফেক্ট ওয়ে ছাড়া আপনি রিসার্চ করে কখনো সামনে এগিয়ে যেতে পারবেন না। সো আমি আজকে হচ্ছে আপনাকে এই সিক্রেটটা বিষয় এই যে সিক্রেটটা এই যে বড়, বড় ইউটিউবার এত ভিউজ পায়, এত মিলিয়ন, মিলিয়ন ভিউজ পায় এবং তারা কত টাকা ইনকাম করে থাকে, লাখ, লাখ টাকা ইনকাম করে থাকে। এটা কিভাবে সম্ভব? আমরাও তো তাদের থেকে ভালো কনটেন্ট ক্রিয়েট করি বা ভালো ভিডিও মেক করি। কিন্তু আমরা কেন পারি না? কারণ আমরা সঠিকভাবে রিসার্চ করতে পারি না। প্লাস হচ্ছে আমরা ভিডিওর ইন্ট্রো এবং আউট্রো এবং হচ্ছে যে স্ক্রিপ্ট এটা আমরা লিখতে পারি না এবং করতে পারি না। সো আমাদের বিষয়টা না, এটা বললাম যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে ভিডিওটা কতটা মূল্যবান হতে যাচ্ছে। তো এখানে সে কিন্তু 5W এবং 1H এই যে মেথডটা আমরা নিয়ে আলোচনা করতেছি যেটাকে বলা হয় কিপলিং মেথড, এটা কিন্তু সেই ধ্রুব রাঠে এটা কিন্তু ব্যবহার করেছে এই ভিডিওটিতে। তবে এই মেথড ব্যবহারের সময় একটা বিষয় মনে রাখবেন। এই মেথডটা ব্যবহারের সময় একটা বিষয় মনে রাখবেন, তা হলো যে মনে রাখবেন যে প্রতিটা টপিকের ডিমান্ড কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এটা সব ক্ষেত্রেই, আপনি ভিডিওর ক্ষেত্রে এটা যে কোনো ক্ষেত্রেই, যে প্রতিটা টপিকের যে ডিমান্ড মানে চাহিদা এটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে ওয়ার্ল্ড ওয়ার রিলেটেড ভিডিও বানান, যদি আপনি ওয়ার্ল্ড ওয়ার রিলেটেড ভিডিও বানান এটা বোঝাচ্ছে যে, তাহলে এখানে দেখবেন যে ওয়ার 5W এর যে ওয়ার এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু একটু বেশি আসবে। ঠিক আছে? বা অর্থাৎ এই ওয়ার রিলেটেড যে কোশ্চেনগুলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে। মানে যদি আপনি ওয়ার্ল্ড ওয়ার রিলেটেড ভিডিও মেক করেন, ওকে? কারণ আপনি জানতে চাচ্ছেন যে ওয়ার অর্থাৎ যুদ্ধ কোথায় হয়েছিল, ঠিক আছে? এইটা সম্পর্কে। আবার যদি আমি এরকম একটা ভিডিও মেক করি যে হাউ মিস্টার বিস্ট বিকেম দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ইউটিউবার, ওকে? এই টপিক রিলেটেড ভিডিও বানাই, তাহলে এখানে কিন্তু ওয়ার অতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওয়ার রিলেটেড যে কোশ্চেনগুলো এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। তার কারণ এখানে টপিকটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, ওকে? এটা বোঝানো হচ্ছে। এর আগের টপিকটা ছিল হচ্ছে ওয়ার, অর্থাৎ যুদ্ধটা কোথায় হয়েছিল, এই জন্য এখানে ওয়ার এই রিলেটেড কোশ্চেনগুলো একটু বেশি আসবে। আর যেখানে বলা হয়েছে হাউ মিস্টার বিস্ট বিকেম দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ইউটিউবার, কিভাবে মিস্টার বিস্ট একজন বিশ্বের বড় ইউটিউবার হলো, এই বিষয়টা, তাহলে এখানে কিন্তু কোথায় এই বিষয়টা কিন্তু আসবে না। সো বেসিক্যালি আপনি আগে থেকে জানেন যে যখন আপনি কিপলিং মেথড ব্যবহার করবেন তখন আপনি ইন্টেলিজেন্ট কোশ্চেন খুঁজে পাবেন। এটা আমি আপনার কথা বলিনি যে আপনি জানেন, এটা হচ্ছে বড় বড় ইউটিউবাররা আর কি, তারা জানে যে তারা যদি কিপলিং মেথডটা ব্যবহার করে তাহলে তারা আসলেই ইন্টেলিজেন্ট কোশ্চেনগুলো খুঁজে পাবে এবং যার কারণে তারা গুড স্ক্রিপ্ট লিখতে পারে, ওকে? আপনি যদি এই মেথড ব্যবহারে কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমি বলবো আপনি চ্যাট জিপিটি এর হেল্প নিতে পারেন। কারণ চ্যাট জিপিটি হচ্ছে খুবই পাওয়ারফুল একটা টুলস। এটা আপনাকে ফ্রিতে বেস্ট যে স্ক্রিপ্টের ধারণা সেটা দিয়ে থাকে। ধরেন আপনি চ্যাট জিপিটিকে কোশ্চেন করবেন, মানে কিভাবে আপনি তার হেল্প নেবেন, আপনি তাকে কোশ্চেন করবেন যে আই এম বলবেন যে আই এম মেকিং এ ইউটিউব ভিডিও ওয়ান দ্য টপিক XYZ বা যে কোনো টপিকের নাম বললেন, যে তারপর বলতেছেন হাউ ক্যান আই অ্যাপ্লাই দ্য 5W1H মেথড টু রিসার্চ ফর দিস ভিডিও। এটা যখন তাকে বলবেন সে আপনাকে টস করে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার যে সমস্যাটা সেটা সে সলভ করে দিবে। এখন যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে কি রিসার্চের পয়েন্ট। তো ফাইন্ডিং অ্যান্সার অ্যান্ড ভেরিফাইং সোর্স, ওকে? অর্থাৎ আমরা কিপলিং মেথডের মাধ্যমে যে কোশ্চেনগুলো পেয়েছি, আমরা কিপলিং মেথড ব্যবহারের যে মাধ্যমে যে কোশ্চেনগুলো পেয়েছি তার অ্যান্সার এখন খুঁজে বের করা। তো তার জন্য গুগলে সার্চ করতে হবে, যার ফলে আমরা অনেক অ্যান্সার পেয়ে যাব যেটা আমাদের কোশ্চেন রিলেটেড, ওকে? অথবা উইকিপিডিয়া আছে, তারপর বুকস আছে বিভিন্ন, অথবা চ্যাট জিপিটি ইত্যাদি থেকে আমরা টপিকস রিলেটেড অ্যান্সার পেয়ে যাব। তবে আমি বলবো এগুলো অ্যাভয়েড করেন, অর্থাৎ এগুলো আপনি ব্যবহার করবেন না। কেননা গুগল থেকে অনেক আর্টিকেল পাবেন, আবার ইউটিউবে ভিডিও দেখে আপনি অনেক
নলেজ বৃদ্ধি করতে পারবেন, আপনি এই মেথডটা ব্যবহার করবেন। ওকে? কোনটা? আপনি গুগলে সার্চ করে আর্টিকেল পড়বেন আর হচ্ছে আপনি ইউটিউবে থেকে ভিডিও দেখবেন। এটার ফলে আপনার কি উপকার হবে জানেন? যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন, ধরেন কিপিং মেথড ব্যবহার করতেছেন যেটার মধ্যে, যেই টপিকটার উপরে, তো ওই টপিকে কিছু বিষয় মিসিং থাকবে। সেই মিসিং গুলোকে আপনি খুঁজে বের করে সহজে সলভ করতে পারবেন। বুঝতে পারছেন তাহলে আমার বিষয়টা? তো আপনি যদি চ্যাটজিপিটির হেল্প নিতে চান, তো আমি বলবো আপনি পারপ্লেক্সিলিটি এআই টুলস আছে, এটা আপনি ব্যবহার করেন। কারণ এখানে আপনি আর্টিকেলের সাথে সাথে এর যে সাইটেশন, অর্থাৎ এই আর্টিকেলের যে সোর্স, মানে এটার যে মেইন যে সোর্স, এটা কোথায়, এটা আপনি খুঁজে বের করতে পারবেন। একদম সরাসরি আপনাকে ওয়েবসাইট দিয়ে দেবে, যার কারণে এটা খুবই বেটার একটা পারফরমেন্স করবে। আর এই সোর্সটা ভেরিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি সবসময় যেন এটা মনে রাখবেন, আপনার সামনে যে সোর্সই আসুক না কেন, আপনি ধরেন গুগলে একটা টপিক লিখে সার্চ করছেন, আপনার সামনে একটা ওয়েবসাইট ফার্স্টে চলে আসছে, মানে ফার্স্টে চলে আসছে তার মানে যে ওই ওয়েবসাইটটা সবচেয়ে বেস্ট একটা ওয়েবসাইট এরকম না, বরং সে এসইওর মাধ্যমে উপরে আসছে। তো এর জন্য আপনার কি করতে হবে? সোর্স ভেরিফাই করাটা শিখতে হবে। অর্থাৎ যে এই যে ইনফরমেশনটা আমার সামনে আসছে, এটা কি রিলায়েবল নাকি নন রিলায়েবল, বুঝতে পারছেন? যখন আপনি আর্টিকেল পাবেন তখন এটা চেক করবেন, অবশ্যই এটা চেক করবেন যে এটা কি আসলে ট্রাস্টেড কোনো ওয়েবসাইট, এটার অথর কে, এটার অথর যখন চেক করবেন তখন আপনি ক্রেডিবল এবং এটা কি আসলে ক্রিয়েটিভিটি, কোনো একটা নলেজ, নাকি এমনিতেই কোনো একটা নর্মাল কোনো একটা বিষয়, এটা আপনি পেয়ে যাবেন। তবে যদি দেখেন যে ওয়েবসাইটের মেইন সোর্স বা আর্টিকেলের যে সোর্স, এটা যদি কোরা অথবা রেডিট হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা রিলায়েবল না, অর্থাৎ এটার ইনফরমেশন আপনার কতটা উপকার করবে না, কারণ এটা হচ্ছে রোবোটিক্স ওয়েবসাইট। ওকে? তো যাই হোক, আমরা এই দিকে যাব না, কারণ আমাদের রেডিট এবং কোরা এই বিষয়ে আমাদের আলোচনার বিষয় না। তো এখন হচ্ছে আমাদের যে বিষয়টা আসলে জানতে হবে সেটা হচ্ছে কি, সোর্স ভেরিফাই করাটা কি আসলে সব সব টপিকের ক্ষেত্রে কি করতে হবে? মানে সব টপিকের ক্ষেত্রে কি আমাদের কি সোর্স ভেরিফাই করতে হবে? না। কিছু কিছু টপিকের ক্ষেত্রে তো আপনাকে বাধ্যতামূলক সোর্স ভেরিফাই করতে হবে। তার মধ্যে হচ্ছে কি, আপনাকে মেডিসিন, পলিটিক্স, নিউজ, সায়েন্স, ফাইন্যান্স অ্যান্ড আদার কন্ট্রোভার্সাল যে টপিকস আছে এইগুলোর উপরে। ওকে? তো এখন হচ্ছে টুলস এর বিষয়ে কথা বলবো, যেটার মাধ্যমে আপনি রিসার্চ করতে পারবেন। তো ওখানে অনেক টুলস আছে, তবে আমি মনে করি হচ্ছে গুগল স্কলার বেস্ট আমার কাছে মনে হয়েছে। আরো একটা টুলস আছে, সেটা হচ্ছে এআই সার্চ ইঞ্জিন। যদি আপনি সায়েন্টিফিক কোনো টপিকের উপর ভিডিও বানান, তাহলে এটা অবশ্যই আপনার কাজে দিবে। ওকে? তো এর পরের পার্টটা হচ্ছে গোয়িং ইন ডিপথ। আপনি চাচ্ছেন আপনার ভিডিও অনেক ইনফরমেটিভ হোক, তো এটার জন্য এটা কি এখন আপনি ভাবতেছেন এটা কি আসলে পসিবল? পসিবল না। তো আপনাকে ইন ডিপ রিসার্চ করতে হবে যদি আপনি এটাকে পসিবল করতে চান। ইন ডিপ রিসার্চ করার জন্য আমি বলবো হরিজন্টাল এবং ভার্টিক্যাল লজিক ব্যবহার করবে। হরিজন্টাল লজিকটা এবং ভার্টিক্যাল লজিকটা কি? এক্সাম্পল, ধরেন আমি একটি ভিডিও বানাবো স্মোকিং টপিকের উপরে, বাট যখন আমি এই টপিক নিয়ে রিসার্চ করব, তখন একটা কোশ্চেন অবশ্যই আসবে, তাহলে কি ওয়াই ডু পিপুল স্মোক, মানে লোকজন কেন স্মোক করে? আমরা লিখতে পারি ওয়াই ডু পিপুল স্মোক এইভাবে। ধরেন এই যে আমি আপনাদের সামনে দেখাচ্ছি, দেখেন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মানে ভার্টিক্যাল আর হরিজন্টাল, কি হরিজন্টাল ভাবে লেখার নামই হচ্ছে আপনার হরিজন্টাল লজিক, আর ভার্টিক্যাল অনুযায়ী লেখার নামই হচ্ছে ভার্টিক্যাল লজিক। সো এইভাবে যখন আপনি লিখবেন এই লম্বা ভাবে, এটা হচ্ছে ভার্টিক্যাল, আর এইভাবে যখন আপনি লিখবেন এটা হচ্ছে কি হরিজন্টাল। এইভাবে আপনি লিখে আপনি যখন একটা কোশ্চেন এখানে সেট করে দিবেন, মানে গাছের শাখার মতো, তখন এটা হয়ে যাবে হরিজন্টাল। আর যখন আপনি একটা গাছকে সোজাভাবে এরকম ভাবে রেখে দিবেন, তখন এটা হয়ে যাবে হচ্ছে ভার্টিক্যাল। এটাই আসলে বোঝাতে চেয়েছিলাম। তো যাই হোক, এখন এই সমস্ত কিছু আপনি পেয়ে গিয়েছেন, সমস্ত টপিকের যে বিষয়টা সেটা আপনি পেয়ে গিয়েছেন।
সবকিছু পেয়ে গেছেন, এখন স্ক্রিপ্টটাও পেয়ে গেছেন। এখন হচ্ছে আপনি কিভাবে এই স্ক্রিপ্টটা দিয়ে একটা ভিডিও মেক করবেন। সো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে কি যে ধ্রুব রাঠি, মহাৎমঙ্গল এবং হচ্ছে নীতিশ রাজপুত, এদের ভিডিওটা আপনি যখন দেখবেন তো দেখবেন কি যে ধ্রুব রাঠির ভিডিওটিতে হিস্টোরিক্যাল কিছু বিষয় থাকে যেটা সে মানে প্রথমে আসলে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করে, মানুষ এক্সাইটেড হয়ে যায়, মানে এরপরে কি আছে, মানে এরকম মানে অ্যামেজিং কোনো কিছু সে করার চেষ্টা করে ধ্রুব রাঠির যে ভিডিওটা। মানে সে এমন কিছু বিষয় নিয়ে আসে যে মানুষ এটার প্রতি আগ্রহ হয়ে যায়, মানে এরপরে আসলে কি আছে, তারপর আসলে কি আছে, তারপর মানে মানুষ এই কারণে হচ্ছে তার ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে থাকে, এবং যার কারণে তার ভিডিওতে আপনার 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 25 মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়ে থাকে, 50 মিলিয়নও ভিউজ আছে, 100 মিলিয়নও ভিউজ আছে, শুধু এই একই কারণে। আর মহাৎমঙ্গল তিনি হচ্ছে আপনার ভিডিওর যে মানে মেইন যে পার্ট আছে সে কিন্তু সে প্রথম ইন্ট্রোতেই বলে দেয়, এবং মানুষগুলো চিন্তা করে যে হ্যাঁ মানে ইন্ট্রোতে আপনার সবটুক বলে দেয় না, মানে ইন্ট্রো হচ্ছে কয়েক সেকেন্ডে, সেখানে সে যখন একটা বিষয় বলে এবং সেটার অর্ধেক কথা বাদ পড়ে যায় তখন মানুষ এক্সাইটেড হয়েছে, হ্যাঁ এটা তো ভালো একটা বিষয়ে কথা বলছে, এরপর আসলে কি। যেমন যদি ধরেন সে যদি একটা বিষয় নিয়ে কথা বলে যে গুগলের নতুন সিও হতে যাচ্ছে, এরপর আর কিছু বললো না, তারপর মনে করেন ভিডিওটা কেটে আবার অন্য একটা ইন্ট্রো শুরু করলো, তখন কিন্তু আপনি এক্সাইটেড হয়ে যাবেন কি যে গুগলের নতুন আবার সিও আসতেছে, তাহলে আমার এটা তো জানতে হবে, অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে হবে। এরকম হচ্ছে আসলে ভিডিওর যে স্ক্রিপ্ট, এইটা হচ্ছে বড় বড় ইউটিউবাররা করে থাকে। সো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করব। তো যাওয়ার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে কি যে আপনার যদি ভিডিওটা অবশ্যই কোনো উপকার করে থাকে তাহলে ভিডিওর অবশ্যই লাইক করবেন, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে আমার চ্যানেলটি সবসময় জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাকে পারফেক্ট সলিউশনের যে ভিডিও সেটা দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটার নাম হচ্ছে মাস্টারি IYT। ওকে, সো ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।